মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্য আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখে নিন। দেখুন এই প্রশ্নটি দেখুন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? 4টি অপশান রয়েছে, 36 বছর, 48 বছর, 24 বছর, 30 বছর। দেখুন এই সমস্ত অঙ্ক কিন্তু অপশান ধরে করা যায়, আবার শর্টকাট পদ্ধতিতেও করা যায়, কিন্তু আপনাদের হাতে কিন্তু সময় থাকবে, যার জন্য আমি এই ধরনের অঙ্ক এই অঙ্ক আমি আপনাদেরকে কিভাবে করতে হয় ডিটেলসে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ বলেছে, তাহলে কি বর্তমানে আমরা ধরে নেব যে পুত্রের বয়সটা কত। ঠিক আছে, পুত্রের বয়স, ঠিক আছে, বর্তমানে পুত্রের বয়স ধরে নিচ্ছি, পুত্রের বয়স সমান হচ্ছে x বছর। ঠিক আছে, বর্তমানে তাহলে পিতার বয়স কত হবে বর্তমানে? তাহলে পিতার বয়স হবে, এটা কি বর্তমানে, কিন্তু বর্তমানে পুত্রের বয়স ধরেছি x, তাহলে পিতার বয়স পুত্রের বয়সে 6 গুণ, তার মানে নিশ্চয়ই 6x বছর, তাই না? এবার বলছে 6 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, 6 বছর পর বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এবার 6 বছর পর, ঠিক আছে, 6 বছর পর পুত্র কত হবে? পুত্রের বয়স দেখে নিই কত হবে। পুত্রের বর্তমানে x বছর, তাহলে 6 বছর পর হবে x + 6। আর পিতার কত হবে? পিতার বয়স হবে 6x প্লাস হচ্ছে 6, এটা হবে। বলেছে যে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা শর্তানুসারে কি করব? শর্তে কি করব যে পিতার বয়সটা কি? পিতার বয়স 6x প্লাস 6 সমান হবে পুত্রের বয়স কত? x প্লাস 6 তার হচ্ছে 3 গুণ, মানে এই যে 3 গুণ। এবার এটাকে আমরা সমাধান করব, বা 6x প্লাস 6 সমান 3 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3x প্লাস 3 6 18। এবার এদিকে করছি দেখুন, বা এক্সগুলোকে 1 দিয়ে করব, তাহলে 6x বাঁ দিকে ছিল আর 3x ডান দিকে ছিল, 3x এর সামনে প্লাস চিহ্ন আছে, বাম দিকে গেলে হবে মাইনাস 3x সমান 18 ছিল রেখে দিলাম, আর এই 6 বাম দিকে ছিল, এদিকে গেলে কি হবে? -6, প্লাস ছিল মাইনাস হবে। তাহলে 6 থেকে 3 বাদ কত? 3x সমান 18 থেকে 6 বাদ কত? 12। অতএব x সমান কত? 3x সমান যদি 12 হয় তাহলে x সমান 12/3 মানে হচ্ছে 4। কী বার করতে বলেছে? পিতার বর্তমান বয়স কত? তো পিতার বর্তমান বয়স কত দেখো, পিতার বর্তমান বয়স কত ছিল? 6x, তার মানে 6 ইন্টু x এর মান কত? 4, তাহলে 4 6 24 বছর। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা অঙ্কটা করে নিতে পারবেন। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান সি, 24 বছর। ঠিক আছে, তারপর দেখুন পরের যে অঙ্কটি, তো পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক কিন্তু এইভাবে আপনারা ধরে করে নিতে পারবেন, যদিও আপনাদের হাতে যেহেতু সময় থাকবে তাই ধরে করলেই আপনাদের সুবিধা হবে। দেখুন তারপর 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? এখানে কি বলেছে? গড় বলেছে, তাই না? গড় বলেছে 17, তাহলে সংখ্যাগুলির যোগফল কত? এখানে 4টি অপশান রয়েছে, তো একদম ভীষণ সহজ অঙ্ক, যেহেতু গড় বলে দিয়েছে তাই সমষ্টি বার করতে গেলে কি করতে হয়? গুণ করে দিতে হয় গড়টাকে। কত? 17, আর কটি সংখ্যা? 6টি, তাহলে 17 গুণ 6, 6 17 102, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 102। তারপর দেখুন, যদি কোনো মূলধন সরল সুদে 5 বছরের দ্বিগুণ হয় তবে কত বছরে তা 4 গুণ হবে? ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। যদি কোনো মূলধন সরল সুদে 5 বছরের দ্বিগুণ হয় তবে তা কত বছরে 4 গুণ হবে? 20 বছর, 15 বছর, 25 বছর, 10 বছর। এটা আমরা একটা শর্টকাট ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা যেহেতু শর্টকাট ফর্মুলা এই জন্য দেখাচ্ছি যে মনে রাখা ভীষণ সহজ। এখানে আমরা যে শর্টকাট ফর্মুলা ব্যবহার করব t × n-1। টিটা কি ভালোভাবে মনে রাখবেন, টিটা এখানে কত বছরের দ্বিগুণ বলেছে? 5 বছরে, তাই 5। আর এনটা কি বলেছে? কত গুণ হবে? 4 গুণ হবে, 4 গুণ, তাহলে 4 - 1। এখানে কোন ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করছি? যখন বলছে দ্বিগুণ। তো এই ধরনের অঙ্ক যেহেতু পরীক্ষায় আসে তাই আমি এটা শর্টকাট ফর্মুলা ব্যবহার করে আপনাদেরকে দেখালাম। তাহলে t × n-1, টিটা কত? 5 বছরে, আর কত গুণ হবে বলেছে? যেটা হবে বলবে সেটা হচ্ছে এনের জায়গা বসাবো। তাহলে 5 × 4 - 1 কত? 3, 3 5 কত? 15 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, 15 বছর। ঠিক আছে, তারপর দেখুন এই প্রশ্নটি,
4 বছরের মোট সুদ আসলের 8/25 হলে বার্ষিক সুদের হার কত? 3%, 5%, 8%, 7%। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখুন, এখানে কি বলেছে, মোট সুদ আসলের 8/25। এই যে এখানে 8/25, যখন এই ধরনের অঙ্ক থাকে তখন আমরা এই যে 8 এবং 25 এটাকে আমরা কি করব, এটাকে 25টাকে ধরে নেব হচ্ছে আসল, আসলকে বলা হয় কি পি, ঠিক আছে, আসল। আর এই যে 8 দেখতে পাচ্ছেন, 8টাকে আমরা ধরে নেব কি সুদ, ঠিক আছে, এটা হচ্ছে সুদ। এবার আমরা সুদের হার বের করতে বলেছি, তো আপনাদেরকে একটা ফর্মুলা দেখাই যে সুদ, সরল সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে I = PTR/100। এখান থেকে যদি আর এর মান বের করতে হয়, দেখুন আর সমান আমরা কি লিখতে পারবো, সুদের হার মানে কি আর, ঠিক আছে, আর সমান কি লিখতে পারবো, 100I বজ্র গুণন করলাম বাই কি, এই যে পিটি, ঠিক আছে, পিটি। এবার কি করব, 100 ইন্টু আই মানে কত বলেছি 8 বাই পি মানে কত 25, আর টি তো বলা আছে কত 4 বছর, টি বলা আছে 4 বছর, তাহলে 4 লিখে দিলাম। তাহলে 25 দিয়ে 100কে যদি কাটি তাহলে 4, আর 4 4 কাটা সমান কত থাকছে 8। তাহলে আর এর মান হচ্ছে 8%, আর যেহেতু সুদের হার তাই পার্সেন্ট, এখানে সঠিক উত্তর হবে তাই অপশান সি। দেখুন আপনাদের সামনে এই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম, পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো, আপনাদের হাতে সময় নেই জানি, তবুও এই সমস্ত প্রশ্ন তুলে ধরলাম। আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আরও বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।